কফের চাহিদা অনুযায়ী কি যাবে রে, জবরের চাহিদা অনুযায়ী আলিফ, তাহলে কি হয়েছে বলো, কল্লা। কি হয়েছে রে, এই দেখো রুলস, আলিফ ও সাকিন নুনো সাকিন, তাহলে এখানে ইজতিমাই সাকিন হয়েছে না, হরফ ইল্লত কি আছে, আলিফ, এজন্য আলিফটা পড়ে যায়। বুঝছো বাবারা? এই তখন হবে এটা কি রে, কল্লা। তো ওয়াও যে পড়ে গেছে এটার উপর কোনো দলিল আছে এখানে? এখানে একটা পেজ দিতে হবে, যে পেজটা দালালত করবে এখানে কি পড়ে গেছে, উল্লেখ হয়েছে। তাহলে আমি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটা, আলিফ আর লাম একসাথে আসছে, আলিফ পড়ে গেছে, এটা হচ্ছে রুলস। হরফে সইয়া আর হরফে ইল্লত যদি একসাথে আসে সাকিন হয়ে, তাহলে কে পড়ে যাবে, হরফে ইল্লত পড়ে যাবে। তাহলে তুমি নুনে খফিফা বলো, ইয়াদরিবু দিয়ে বলো। লা ইয়াদরিবান লা ইয়াদরিবুন, আচ্ছা আমি তোমাদের, আচ্ছা তুমি বলে দাও আগে। লা ইয়াদরিবান লা ইয়াদরিবুন, লা তাদরিবান লা তাদরিবান, লা তাদরিবুন লা তাদরিবিন লা তাদরিবিন, লা আদরিবান লা নাদরিবান। মাশাআল্লাহ। তোমরা দেখো এটা যাদের শিখতে একটু কষ্ট হচ্ছে এই বহসটা খফিফা, প্রত্যেক তাসনিয়া বাদ দিয়ে দিবা। আমার তো তাসনিয়া সিগা এখানে নাই, আবার মুয়ান্নাসের ঘরে গিয়ে দুইটা করে বাদ করবে, তাসনিয়া বাদ করবে, জামা মুয়ান্নাস কিরে জামা মুয়ান্নাস বাদ করে গেছে আলিফে ফাসলার কারণে। সবাই একটু খেয়াল করো এটা বহসটা। প্রথমে ইয়াফ আলুনা, তাহলে কি হবে, লায়াফ আলান। এরপরে কে বাদ যাবে বাবারা, তাসনিয়া আসবে না, তাহলে কি হবে, লায়াফ আলুন। ঠিক আছে, এখানে ওয়া পড়ে গেছে, তাহলে গায়েবের দুইটা হয়ে গেল, তাসনিয়া বাদ। এখন মুয়ান্নাস গায়েবে আসবে না বাবা, মুয়ান্নাস গায়েব কি, তাফআলু, তাহলে কি হবে এখন, লাতাফ আলান, লাতাফ আলান। আচ্ছা তাসনিয়া বাদ যাবে না, আবার জামা মুয়ান্নাস বাদ যাবে না আলিফে ফাসলার কারণে, তাহলে তাসনিয়া থেকে আমরা নিব জাস্ট একটা, তাসনিয়া থেকে কয়টা, তাহলে টোটাল গায়েবের 6টা থেকে গহন হবে কয়টা, 3টা। ঠিক আছে না? এবার হাজিরে আসো, হাজিরে শিখে কি বাবা, তাফআলু, তাহলে এখন কি হবে, লাতাফ আলান, লাতাফ আলান। এরপর তাসনিয়া বাদ, তাহলে তাফআলুনা ছিল, তাহলে এটা কি হবে, লাতাফ আলুন, আলুন। তাহলে মুজাক্কার হাজারে 3 সিগা থেকে তাসনিয়া বাদ গেলে 2টা থাকে, ওয়াহিদ গায়েব লাতাফ আলান, জামা লাতাফ আলুন। এরপরে তাফআলিনা ছিল, তাহলে এটা কি হবে, লাম যুক্ত করো, আর এদিকে মাশরাফি বুঝতেছস না, মাথা ঘুরারিতে গুরক্ত এখানে ইয়া ছিল না, তাফআলিনার ইয়া, এটা পড়ে গেছে কেন, ওই নুন সাকিন ইয়া সাকিন, ওই একটু আগে রুল যেটা বলছে এটা, এজন্য হরফ ইল্লাত পড়ে গেছে, বুঝছলি? আর এখানে ওয়াও ছিল, ইয়া ফালুনা, সরি তাফআলুনার ওয়াও ছিল না, জি, ওয়াও সাকিন নুন সাকিন, এজন্য ওয়াও পড়ে গেছে, এখানে লামে পেশ আছে তাফআলু। তাহলে এরপর তাসনিয়া মুয়ান্নাস আসবে না আলিফের কারণে, জামা মুয়ান্নাস আসবে না আলিফে ফাসলার কারণে, ক্লিয়ার না? তাহলে গায়েবের 3টা, হাজারের 3টা, কয়টা হলো, 6টা, আর মুতাকাল্লিমের 2টা, লাফ আলান। সবার ক্লিয়ার বাবারা? এই হচ্ছে, এভাবে যদি তুমি মাথায় সিকোয়েন্সটাকে বলো তাহলে কখনো ভুলবে না। তাহলে আমরা যদি আরেকটা মাসদার দিয়ে বলি, যেমন ইয়ানসুরু, তাহলে কি বলবা, লায়ান সুরা, এভাবে লায়ান সুরুন, এরপরে লাতান সুরা, গায়েব শেষ, আবার হাজারে লাতান সুরা, কারণ তাফআলু 2টা সিগা আমাদের, এজন্য লাতাফ আলান, লাতাফ আলান, এখানেও লাতান সুরান, লাতান সুরান, আরেকটা হবে লাতান সুরুন, আরেকটা হবে লাতান সুরিন, তাফআলিনা যেটা জের আছে, আর লাআন সুরান, লানান সুরান। ক্লিয়ার সবার? এই হচ্ছে নুনে সকিলা খফিফা। আসো আমাদের এরপর আজকে পড়বো যে আমর, 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 ভালো করে সবাই ধরো, মনোযোগ দাও সবাই, আমর এবং নাহি। শুনো বাবারা, আমরের মধ্যে মূল হচ্ছে আমর হাজের, আমর কথাগুলো আমরা উর্দু ফার্সিতে বলছি কিনা, কারণ মূল আদেশ দেওয়া হয় কাকে, যে উপস্থিত থাকবে তাকে, জিতে নাই এখানে আমি ওকে কিছু বলতে পারবো, তারপরেও এটা গঠনের নিয়ম অনুযায়ী কলম লাগবে। ওই আমার ফাইলেটাতে আছে, দেখো পরীক্ষার ফাইলেটাতে। তো এই কি বলে যে বাকিগুলা আমার হয়, তবে পরোক্ষভাবে। কিভাবে? পরোক্ষভাবে আমার হয়। এখন আসো, আমার মধ্যে হচ্ছে আমাদের আমর হাজির মারুফ, ঠিক আছে?
এই শুধু একটা গঠন এরকম আর বাকি সবগুলো একই ধরনের, যেটা আমি ফার্সি পড়ানোর সময় বলছি তোমাদেরকে। হাজারাতে বায়ত কি আসে না, কিন্তু গায়েবের মতো কি আসে, বায়ত কি আসে। উর্দুতে ফেলের শেষে নুনালি ফেলে দিলে আমর, করনা থেকে কর, পড়না থেকে মনে আছে, তু পড় তুম পড়ো, তু যা তুম যাও। কিন্তু বাকি চারটাতে চাইয়ে কে যুক্ত করতে হয়। চাইয়ে কে वो करे, चाहिए कि उन्हू करे, चाहिए कि मैं करो, चाहिए कि हम करे। মাঝখান দিয়ে আমাদের হাজারের দুইটা, এটা জাস্ট তু কর তুম করো, কোনো চাইয়ে কে যুক্ত হয় না। আরবিও আমাদের মূল গঠন হচ্ছে আমার হাজার মারুফ, আর বাকি আমার হাজার মাজহুল বলো, এরপরে গায়েব আছে না বাবা, মুতাকাল্লিম আছে, সব এক গঠনে। আমাদের যেহেতু আমার হাজার করতেছি, এটা গঠন হবে মুজারে হাজার থেকে। কার থেকে? মুজারে গায়েব থেকে হইলে হবে, উল্টো হয়ে যাবে না। ইয়াফ আলুর মধ্যে জমির আছে কি রে, হুয়া। আমি করতেছি আমার হাজার, তো মিলতেছে হাজার মানে তো কি দেখতে হবে, আন্তা। কি দেখতে হবে? হাজারের জমির ফেলটাও হাজার হইতে হবে। এই জন্য আমার গঠনের কাছ থেকে দিছ, আমার গঠনের কাছ থেকে মুজারে হাজার থেকে, মুজারে হাজার থেকে আমার হাজার। এখন আসো বাবারা, মুজারে হাজারের শিখে কয় তাফ আলু কি রে, সবাই একদম ভালো করে খেয়াল করো। আমার হাজারের গঠন পদ্ধতি দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে শুরুতে হামজায়ে ওয়াসল আসবে, আরেকটা হচ্ছে শুরুতে হামজায়ে ওয়াসল আসবে না। হামজায়ে ওয়াসল আসবে, আরেকটা কি হামজায়ে ওয়াসল আসবে না। একটা হচ্ছে তাফ আলু, আরেকটা আমি মেসাল লিখতেছি তাদাউ, কথার কথা খেয়াল করবে তোমরা। প্রথমে আমরা যেহেতু মুজারে থেকে আমর করব, মুজারে আলামত আমাদের এখানে কি আছে, তা। তা এটা থাকবে না পড়ে যাবে, কারণ কি এটা কিসের আলামত, মুজারে আলামত। আমরে এসে ওই তা থাকবে না, এই জন্য তা পড়ে যাবে। পড়ার পরে তোমাদের দেখতে হবে ফাকল মাই কোথায়। ফাকল মাই কি সাকিন আছে না হরকত আছে? সাকিন না হরকত। তাহলে প্রথম কাজ কি বলো, আলামত মুজারে বিলুপ্ত করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে ফাকল মাই দেখতে হবে, ফাকল মাই সাকিন নাকি হরকত। যদি সাকিন হয় এক কায়দা, যদি হরকত হয় এক কায়দা। সাকিন হইলে বাবা, সাপোজ আমরা এটা করতেছি এখন, এই সুরতে আছে, পড়তে পারবো এটা? পারবো না বলো। কি রে ভাই, শব্দের শুরু সাকিন দিয়ে করা যাবে? তাহলে তোমাকে কি করতে হবে, ওই শুরুতে একটা হামজা আনতে হবে। কি আনতে হবে? এটাকে বলে হামজায়ে ওয়াসল। বলো হামজায়ে ওয়াসল। হামজা তিন ধরনের। হামজা কয় ধরনের? তিন প্রকার। এক নম্বর হচ্ছে হামজায়ে ওয়াসলি, হামজায়ে ওয়াসলি। দুই নম্বর হচ্ছে হামজায়ে আসলি। হামজায়ে কতই, হামজায়ে কতই। তাহলে হামজা কয় প্রকার বলো? তিন প্রকার। কি কি সুন্দর করে লিখবা, সাইডে দাঁড়িয়ে লিখবে। হামজায়ে ওয়াসলি, হামজায়ে আসলি, হামজায়ে কতই। দেখতেছ প্রিয়? দেখো আসলিটা আগে বুঝে নাও। আসলি মানে হামজাটা যদি মূল অক্ষর হয়, হামজাটা যদি কি হয় বাবা, যেমন আমরা যদি একটা শব্দ লিখি আকালা, আগে সবাই বুঝো, না বুঝে লেখা খালি লেখিও না, আমি দরকার আমি সুযোগ দিব বাবা। আকালা এটার মাদ্দা কি বলো? হামজা কাফ লাম। এভাবে আমরা যদি বলি করা, এটার মাদ্দা কি বলো? কফ র হামজা, হামজা। তাহলে এই হামজাটা মূল অক্ষর না, তাহলে এই হামজাটাকে কি বলবা? হামজায়ে আসলি। হামজায়ে আসলি, সবাই বুঝছো? তাহলে হামজায়ে আসলি কাকে বলে? যে হামজা মূল অক্ষরে থাকে, যে হামজা মূল অক্ষরে থাকে। আর ওয়াসলি মানে যে হামজা, ওয়াসল মানে মিলানো, ওয়াসল মানে কি রে, মিলানো। যে হামজা মিলিয়ে পড়ার জন্য আসে। কিসের জন্য আসে? মিলিয়ে পড়ার জন্য আসে। এটা সাধারণত কোন অক্ষর যদি শুরুতে সাকিন থাকে, কি থাকে, ওটা কি পড়া যাবে না। তখন ওই পড়ার সুবিধার্থে একটা কি আনতে হবে, হামজা আনতে হবে। ওই হামজাটি দিয়ে আমরা পড়তে পারবো। এই হামজাটাকে বলে হামজায়ে ওয়াসলি, হামজায়ে ওয়াসলি। তাহলে ওয়াসলি আর আসলি বুঝছনি? ওয়াসলি মানে যে হামজা মিলিয়ে পড়ার জন্য আসে। বলো, যে হামজা মিলিয়ে পড়ার জন্য আসে। এবং এটার কাজ হচ্ছে কি, কোন অক্ষর যদি প্রথমে সাকিন থাকে তখন পড়া যায় না, তাই এই হামজা এনে ওই হরফটা কি হয়, পড়ানো হয়। এবং
এটা যদি আরেকটা কথা আছে, ওই আলিফটা যদি আগের হরফের সাথে মিলাই পড়ো তাহলে আর উচ্চারণ হবে না। যেমন বলো তো, এটা যেমন এখন পড়ো, এটা কি বলো? আসসালাতু। কি রে? আসসালাতু। এখন এদিকে ওয়াও দিয়ে দাও, পড়ো এখন। আর আলিফ উচ্চারণ হয়েছে না। ওয়াসালি মানে হচ্ছে যেটা মিলিয়ে পড়ার সময় মিলিয়ে থাকে। পড়ার সময় থাকবে না। বলো, মিলিয়ে পড়ার সময় থাকবে না। তুমি যখন আগের হরফের সাথে মিলাইবে আর থাকবে না। যেমন দেখো এটা ইনফিকু, বলো কি রে? ইনফিকু। তাই না? এখন আমি উচ্চারণ করছো, আমি বলো কোরআন মাজিদ এটা আছে কিনা বলো। আমি কি ফাইন ফিকু বলবো না ফান ফিকু বলবো? আর আলিফ এটা থাকতেছে নি, এটাকে বলে আলিফ হামজায়ে ওয়াসলি। হামজায়ে তাহলে যে হামজা মিলিয়ে পড়ার সময় আর থাকে না, যে হামজা মিলিয়ে পড়ার সময় থাকে না। এটা হচ্ছে কি ওয়াসলি। ওয়াসলি। তাহলে আমি লিখে দিই ছোট করে, যে হামজা যে হামজা মিলিয়ে পড়ার সময় থাকে না। যেমন এটা উদাহরণ দিবা, আসসালাত দিবা আর এরো চিহ্ন দিয়ে ওয়াসসালাত দিবা, ইনফুকি দিবা এরো চিহ্ন দিয়ে ফানফিকু দিবা, তাহলে বুঝে যাবে। তুমি একসময় দেখলে, কখনো দেখলে বলবো যে হ্যাঁ বুঝছি। উদাহরণ দিবা সবসময়, বুঝে সিস্টেমটা বুঝে নাই। প্রথমে আসসালাতু দিবা, এরপরে পাশে দিবা ওয়াও দিয়ে, তখন তুমি কি উচ্চারণ করবে? ওয়াসসালাত। একটা দিবা ইনফিকু আর একটা দিবে ফানফিকু দিয়ে। লিখতে বলছি কিভাবে, বুঝছো তোমরা? একটা ওয়াও সারা লিখবে প্রথমে, আসসালাতু, আরেকটা লিখবে ওয়াও মিলে ওয়াসসালাত। এভাবে বাড়ি করালে ভয় লাগে, তোরা কি লেখো? এইভাবে একটা লিখবি ইনফিকু, এভাবে আরো চিহ্ন দিয়ে দিবি। তাহলে এটা আর এটা। তাহলে কেন লিখিস না? তোরা আয় ফরেন লেখে তো লিখবি, এখন ফরেন দিবি না। হামজা লিখতো না, হামজা হিন্দি লেখো সুন্দর করে। তুমি দেখতে লিখতে না বুঝে। কত আগে একটু ওয়েট করো না, আগে লিখি ফেলো। তাহলে লিখছি যদি नहीं लो बुझे लो बारी इब्तिदा इश्क में रोता है क्या। যে হামজা মিলিয়ে পড়াশোনা মিলিয়ে পড়াশোনা থাকে না। ইনফিকু ফানফিকু, সহজ তাড়াতাড়ি কুইক, কাতি টুস টুস চলে যায়। শেষ আর আসলি মানি তো বুঝছো, যে হামজা মূলক করে থাকবে। যে হামজা কোথায় থাকবে? মূলক করে থাকবে। ওই আকালা করা। আসলি মানি যে হামজা মূলক করে থাকবে, মনে না থাকলে লিখে ফেলো, কারণ অনেক সময় পরে মনে থাকে না এগুলা। আসলি মানি যা মূলক করে থাকে, আর মাথায় যেটা ঢুকেবে এটা ঢুকে ফেলবে একদম, যাতে বাইর না হয়। আসল মানি মূল্যা, তার মানে যেটা মূলক করে থাকে। ওসাল মানে মিলেনো, তাহলে যেটা মিলানোর সময় পড়ে যায়, এভাবে এভাবে পড়বা। আর প্রতিবারই হচ্ছে অকাট্য, যেটা মিলানোর সময় বাকি থাকে। যে হামজা মিলানোর সময়, এটা কিন্তু মূল হামজাও না আবার ওয়াসালিও না, কিন্তু এটা নির্দিষ্ট কিছু শব্দে আসে। যেমন মোজারে ওয়াহিদ মুতাকাল্লিম আফআলু, আলিফ আসে না শুরুতে হামজা? হরফে মুসাব্বা বিল ফেল, ইন্না আন্না শুরুতে হামজা আসছে না? এভাবে ইসমে তাবদীল আফআলু, ইসমে তাবদীলের সিগা কি রে? আফআলু। শোনো সবাই, আগে শোনো। হামজায়ে কতি মানে যে হামজা মিলানোর জন্য আসে না, যে হামজা মূলক করেও থাকে না। তবে এই হামজাটা অকাট্যভাবে কিছু আরবি শব্দের মধ্যে কি হয় ব্যবহৃত, তার মধ্যে হচ্ছে ইসমে তাবজিল। আফআলু, আফআলানা, আফআলুনা, ইসমে তাবজিল ব্যবহার হয়েছে না হামজা, এটা। আরেকটা হচ্ছে মুজারে ওয়াহিদ মুতাকাল্লিম আফআলু, এভাবে হরফ মুসাব্বা বিল ফেল, ইন্না আন্না
আছে না হামজা? জি এই হামজা গুলাকে বলে কি? হামজায় কতি, হামজায় এগুলো সবসময় বাকি থাকবে। তুমি বলো তো ইন্নার শুরুতে ফা দাও, কি বলবা? ফাইন্না। হামজা পড়ছে না পড়েনি কিন্তু ওয়াসালি হলে তো পড়ে যাইতো, জি ঠিক আছে? এভাবে ফাইন্নাল্লাহ গফুরুর রহিম, ওয়াইন্নাল্লাহ, তাহলে এগুলো মিলানোর সময় বাকি থাকতেছে, এই জন্য এটাকে বলে কতি, মানে অকাট্য থাকে। এটা মিলানোর সময় কি থাকবে? বাকি থাকবে। তাহলে দেখো যে হামজা মিলানোর সময় বাকি থাকে, যে হামজা মিলানোর সময় বাকি থাকে। যে হামজা একটু উদাহরণ দিয়ে দিও। জি হুজুর। এবং এটি ওয়াসলি ও আসলিও নয়। কিছু শব্দে এটি ওয়াসলি ও আসলিও নয়, বরং কিছু শব্দ অকাট্যভাবে ব্যবহৃত হয়। যেমন আফদালু, এভাবে আহসানু, ইন্না, আন্না। তাহলে আজিবা আর যাতে নবুল খনতি খন্ন ফর হামজা দিকে যত হামজা আছে করে লেখে জিবাজি আলামত মুজারে বিলুপ্ত করে দিব। এরপরে দেখতে হবে আমাদের ফাকল মাই সাকিন আছে নাকি হরকত আছে। যদি সাকিন থাকে শুরু থেকে পড়া যাবে বাবা? পড়া যাবে না। তাহলে একটা শুরুতে হামজা আনতে হবে। এই হামজার নাম হচ্ছে হামজায়ে ওয়াসল, হামজায়ে ওয়াসল। এখন এই হামজাটাকে আমরা হরকত দিতে হবে না একটা? জি দিতে হবে। এখন কি দিব? কি দিব এটা ডিপেন্ড করবে আইন কলমার উপর। কিসের উপর বাবা? আইন কলমায় যদি জবর বা জেদ থাকে, বলো জবর বা হামজায়ে ওয়াসল জেদ, হামজায়ে ওয়াসল কি হবে? জের হবে। আর আইন কলমায় যদি পেশ থাকে হামজায়ে ওয়াসল পেশ। সহজ কথা। আইন কলমায় যদি কি থাকে বাবা? জবর বা জের, তাহলে জের হবে। আর পেশ থাকলে পেশ হবে। তুমি ওটা মনে রাখলে আর এটা অটোমেটিক মনে থাকবে। পেশ থাকলে পেশ হবে, পেশ থাকলে কি হবে? আর বাকি দুইটাতে জের হবে, জবর হবে না। হামজাটাতে কি হবে না? জবর হবে না। দেখো এখন আমি আরেকটা দেখাই, পেশেরটা দেখাই। আচ্ছা, পেশেরটা হচ্ছে যেমন তানসুরু, যেমন কি রে? বলো এখানে কি করব? তা ফেলে দিব প্রথমে, তাই না? তা ফেলার পরে কি থাকে? নুন, এরকম কি না বাবা? করা যাবে না, হামজা আনবো। আনার পর আইন করবে কি আছে? পেশ আছে। তাহলে এখন আমাকে এখানে পেশ আনতে হবে। বুঝছো? উনসু। আচ্ছা, তাহলে দুইটা কাজ শেষ। আলামত মুজাররকে বিলুপ্ত করলাম। ফাকল মাই সাকিন থাকার কারণে কি আনতে হবে? শুরুতে হামজায়ে ওয়াসল। যদি আইন কলমাই জবর বা জেদ থাকে হামজায়ে ওয়াসল জের। বলো জবর বা জেদ থাকলে হামজায়ে ওয়াসল, আর পেশ থাকলে, তাহলে তুমি যখন পেশ দেখবা হামজায়ে ওয়াসল পেশটা দিয়ে বলবা। যেমন বলো তাদখুলু থেকে আমার কি হবে? উদখুল। তাকতুলু থেকে উকতুল। তাখরুজু থেকে উখরুজ। তাযহাবু থেকে ইযহাব। তাযহাবু থেকে কি রে? ইযহাব। তাসমাউ থেকে ইসমা। তাফতাহু থেকে ইফতাহ। ইফতাহ। তামনাউ থেকে ইমনা। তাজ জায়গা আলিফ মারি দিবে জেরি শুধু, তাজ জায়গা কি মারি দিবে? আলিফ মারে। ওখানে যদি জবর বা পেশ দেখো, জেদ দেখো, এখানে জেদ দিয়ে পড়বা। তামনাউ থেকে ইমনা। তাগলিবু থেকে ইগলিব। ইগলিব। তাগসিলু থেকে ইগসিল। বুঝতেছো? এভাবে ইনশাআল্লাহ পেরে যাবে। তাহলে দুইটা কাজ শেষ। এরপরে লাম কলমা আসতে হবে। কোথায় আসতে হবে বাবা? লাম কলমার পড়াতে আজকে বুঝতে সহজ হয়ে যাবে। যেহেতু কালকে তোমরা নফি জাহাদ পড়ছো। নফি জাহাদ বলা আমি একটা কথা বলছিলাম, হরফে সহি থাকলে কি হয়ে যাবে? সাকিন। আর হরফিল্লত হইলে বিলুপ্ত। মনে আছে? লামের দুইটা আমল।
যদি শেষ অক্ষরে হরফে সহি থাকে সাকিন, সাকিন থাকে। হরফে ইল্লত হইলে বিলুপ্ত হয়ে যাবে। আমাদের লাম কলমায় যদি হরফে সহি থাকে কি থাকে, হরফে সহি থাকে। তাহলে সাকিন, আর হরফে ইল্লত হইলে বিলুপ্ত করে বিলুপ্ত দিবে। হয়ে যাবে। হরফে সহি মানে ওয়াও আলিফ ইয়া ছাড়া বাকিগুলা, বাকি হলো। এগুলা থাকলে সাকিন করে দেবে। এখন ইফ আলু থেকে কি যাবে বাবা, ইফআল। ইফ আল, তান উন শুরু থেকে উনসুর। উনসুর ক্লিয়ার, জি। হ্যাঁ। আর বিলুপ্ত হয়ে যাবে এরকম একটা মেসাল দি, যেমন তার মি রে, ঠিক আছে না, তা ফেলে দাও, এরকম আছে কিনা বাবারা? জি। তাহলে ফাকল না সাকিন কি করতে হবে রে, হাম জানতে হবে। হামজায় ওসল, হামজাতে কি দিবে বলো, সবাই বলো কেন, ওই আনকল মাঝে আইন কালিমা। এর মি হচ্ছে। এখন লাম কলমা কি হরফে সহি না হরফে ইল্লত, হরফে ইল্লত। তাহলে কি করতে হবে, বিলুপ্ত করে বিলুপ্ত দিতে করতে হবে, হবে। তাহলে ইরমি। ক্লিয়ার এখন? জি। এতক্ষণ বুঝনি খোঁজ দি, তাদউ, এটা বলো, তা ফেলো, উদগো। হ্যাঁ মাশাআল্লাহ, এরকম থাকে। আইন করবা যেহেতু পেশ, হামজা ওয়াসাল কি হবে, পেশ হবে। হামজা জবর ফিল্লাত আছে, এটা বিলুপ্ত হয়ে যাবে, আবার হয়ে যাবে উদু। উদু। কোরআন মাজিদে আছে উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউযাতিল হাসানা, এটা ঠিক আছে বাবা? জি। তাহলে আমার প্রথম কাজটা বলো, আলামতে আলামতে মুজারে মুজারে বিলুপ্ত ফেলে করব। দিয়ে হামজা। তারপরে ফাকলমায় দেখতে হবে, ফাকলমায় যদি সাকিন থাকে হাম জানতে হবে, যেহেতু পড়া যাবে না, সহজ কথা। সাকিন থাকলে কি আনতে হবে, হামজা। তবে হামজার হরকতটা কোথায় কার উপর ডিপেন্ড করবে, আইন কালিমার উপর। আনকলমায় যদি জবর বা জেদ থাকে হামজা হামজা ওয়াসাল লিখে জেদ, জের হবে। আনকলমায় যদি পেশ থাকে হামজা ওয়াসাল হামজা ওয়াসাল পেশ। পেশ হবে। এরপর কাজ হচ্ছে লাম কলমা, লাম কলমা হরফে সহি হলে সাকিন, সাকিন। হরফে ইল্লত হলে বিলুপ্ত, বিলুপ্ত হয়ে যাবে। হরফে ইল্লত হলে বিলুপ্ত হবে। সাইয়া মাশরাফি বলো, দেখি বলো কিভাবে করছি বলো। প্রথমে কি করতে হবে, আলামত মুজারে বিলুপ্ত করতে হবে, বা তোর মতো জীবে বাদ দেম ভরিব, বাদ দিতে হবে, যেটা বলো। তারপরে ফাকলমায় ফাকলমায় যদি সাকিন থাকে, ফাকলমায় যদি কি থাকে, সাকিন থাকে, তাহলে কি আনতে হবে, শুরুতে শুরুতে হামজা হামজায়ে ওয়াসল বলো না, হামজায়ে ওয়াসলি আনতে হবে। বই কেন পাচ্ছ তুমি? তারপরে হামজায়ে ওয়াসলির হরকত হবে আইন কলমার ভিত্তিতে, কার ভিত্তিতে? আইন কলমার ভিত্তিতে। হ্যাঁ, এবার বলো আইন কলমা যদি জবর বা জের হয় তো হামজা ওয়াসল এটা জের, হবে, আর যদি আইন কলমায় পেশ হয় হামজা ওয়াসল এটা পেশ হবে। পেশ হবে। আল্লাম কলমায় হরফে সহি হলে সাকিন, সাকিন আর হরফে ইল্লত হলে বিলুপ্ত। বিলুপ্ত, এই করছি যেগুলা। তার মি বুঝছো, এটা বুঝছো তুমি, ইয়াটা হরফে ইল্লত না, জি। এ পড়ে গেছে এই জন্য ইরমি। তার উ থেকে আমরা আবার সব করছি, সাথে দেখতে ওয়াও, ওয়াওটা হরফে ইল্লত, এটা পড়ে গেছে উদু, মানে আইন পর্যন্ত আছে। এটা হচ্ছে একটা গঠন, সবাই সুন্দর করে লিখে ফেলো। তাফ আলু থেকে ইফআল মুজারে যদি বিলুপ্ত করে ফেলি, জি। তাহলে ফাকলমা যদি কি থাকে, হরকত থাকে, ফাকলমা যদি, হরকত থাকে। তাহলে শুরু থেকে আর হামজা আনতে হবে, কারণ আমি তো হরকত থাকলে পড়তে পারতেছি, জি। হামজা আনছি তো পড়ার জন্য, তাই না রে? জি। এখন তো হামজা আছে, আমাকে আর কিছু আনতে হবে না। তাহলে তাকাউ থেকে যদি তা ফেলে দিই, তাহলে কি থাকে বাবা, দাও, কি থাকে রে, তো এখানে লাম কলমা আগের মতো কাজ, হরফে সহি হলে সাকিন দিবা, হরফে ইল্লত হলে বিলুপ্ত করে দিবা। তাহলে এটা হরফে সহি কি নাই এটা, জি, তাহলে কি করে দিবা, সাকিন, সাকিন, সাকিন। তার মানে দ, ঠিক আছে? জি। হ্যাঁ, এবং ও যেটা বলছে হুজুর, এখন আসো, যদি হরফ ইল্লত থাকে ওটা বিলুপ্ত করে দিবে না, এটা রুলস দেখো। যেমন দেখো তাকি, তা ফেলে দাও, তাহলে কি থাকে বাবারা, ই। এখন শেষে হরফ ইল্লত আছে কিনা বলো, আছে বলো না, জি, আছে। বিলুপ্ত হয়ে যাবে, তাহলে আমার কি কি, এটা আমরের সিগা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এ কি আমরের সিগা, কি না, না মানে আমাদের কি, মাছদার কি হুজুর? হ্যাঁ, মাছদার আল ওয়াকিউ, আল-ওয়াকিউ। মাদ্দা ওয়াও কফ ইয়া, হ্যাঁ। তাহলে তাকি থেকে কি, কি থেকে কি আমর, আরো দেখাই না, তোরা একটা দেখলে হবে। তালি থেকে আমর কি, এক হরফ আমর, এক হরফ লি, কি হবে রে, লি, শুধু লাম, শুধু লাম, মধ্যখানে দেখা যায়। দেখা যায়, তাও মরে যাবে, ইও মরে যাবে, লাম থাকে, বুঝছো নি? তালি থেকে লি, ঢুকাই দিয়েছিলাম না। লি মানে হচ্ছে মিলিত হওয়া, ওয়ালা ইয়ালি মানে কি হওয়া, মিলিত হওয়া, এ লি এটা আমরের সিগা। আল ওয়ালিউ মাদ্দার, আল-ওয়ালিউ। এখানে একটা ওয়াও ছিল তো, তা তাকে এটা মূলত কি ছিল জানো, তাও কি, কি ছিল রে, তাও কি। তা তালি এটা তাউলি ছিল,
এটার আরেকটা রুলস আছে। বাল্লিগো এটা কি আমার সিগা হ্যাঁ হ্যাঁ আমার না তো বাল্লিক বাল্লিগা এটা বাবে তাফিল থেকে আর কি। বাল্লিগো আর নিয়ে বলা হয় শোনো এখন তাহলে সবার ক্লিয়ার। তাহলে এই জায়গায় যদি এখন লিখবা যে যদি আলামত মুজারে ফেলে দেওয়ার পর কি থাকে ফাকল মা হরকত থাকে, ফাকল মা কি থাকে, তাহলে কি করতে হবে, কোনো কাজ নাই, শুরুতে কিছু আনতে হচ্ছে না, শুধু একটা কাজ জাস্ট লাম কলমা নিয়ে। তখন কাজ কয়টা রে, একটা, সেটা কি লাম কলমা। হরফে সই হলে সাকিন করে দিবা, হরফে ইল্লত থাকলে বিলুপ্ত করে দিবা, লিখে ফেলো। আমরা একবার বলি সবাই আমর হাজের কিভাবে করব, আলামতে মোজারে হাজের থেকে আমর হাজের। প্রথমে আলামতে মোজারকে বিলুপ্ত করব, ফাকল মাই দেখবো, কাকে দেখবো, ফাকল মাই যদি সাকিন হতে পারে হরকত হইতে পারে, সাকিন হইতে পারে হরকত হতে পারে। যদি ফাকল মাই কি থাকে, সাকিন থাকে, তাহলে শুরুতে কি আনতে হবে, একটা হামজায়ে ওয়াসল। এখনো যারা লিখতেছো তোমাদের কিসে এত আস্তে আস্তে কি, না না কইলাম না মুসিবে নেই, ষোলো কোম্পানি মুস্তি আছে। হ্যাঁ বলো, তাড়াতাড়ি লিখবা। এখানে এখানে কি লেখা সুন্দর করতেছো নি তুমি, এখানে লিখবা যে তুমি তুলে নিবে। ধরো তাহলে কি বলো, ফাকল মা যদি সাকিন থাকে শুরুতে কি আনতে হবে, হামজা আনতে হবে। এখন হামজা ওয়াসলে একটা হরকত দিয়ে পড়তে হবে না বাবা, এটা ডিপেন্ড করবে কার উপর, আইন কলমায় জবর বা জেদ থাকলে হামজা ওয়াসল জেদ হবে, আর পেশ থাকলে হামজা ওয়াসল পেশ, ঠিক আছে। আর লাম কলমা হরফে সই হইলে সাকিন, হরফে ইল্লত হইলে বিলুপ্ত, শেষ কাজ। এরপরে হচ্ছে আমাদের যদি আলামতে মোজারে বিলুপ্ত করে যদি ফাকল মা কি থাকে, হরকত থাকে, তখন তো আমাদের হামজা ওয়াসল আনতে হচ্ছে না, তখন কাজ একটা লাম কলমার কাজ। কার কাজ রে, লাম কলমা যদি হরফে সই থাকে সাকিন করে দিবা, হরফে ইল্লত থাকলে বিলুপ্ত করে দিবা, শেষ আমর। বুঝছো না? হ্যাঁ, এটা হচ্ছে কি রে, আমর হাজির, আমর হাজির, আমার গায়ে বসে হ্যাঁ। এখন আমর হাজিরের 6 সিগা লেখো। প্রথমে তাফআলু থেকে কি রে, ইফআল, এবং তাসনিয়ার মধ্যে ইফআলা, জামা হচ্ছে কি রে, ইফআলু, মুয়ান্নাস বলো, ইফআলি, ইফআলা, 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 ইফআলা। এটা মনে ওই মবনি, এটা বুঝছো নি? জি। ওই তো আমাদের হাজারের সিগে 6টা ছিল না, ওই 6টা থেকে 5 জায়গায় হামজা হইছে আর নুনের আবিটা পড়ে গেছে, ঠিক আছে। এটা তো ছিল তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা, এইগুলাতে আলিফ ছিল, নুন ছিল। তাফআলিনা নুন ছিল, তাফআলানে নুন ছিল, তো তাফআলনা এটা নুন, এটা থাকি যাবে, কারণ এটা হচ্ছে মবনির নুন, এটা কি রে মাবনি। আর আগের যেগুলাতে নুন ছিল এগুলা কি নুনের আবি, নুনে এগুলো পড়ে গেছে। তাহলে ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। তুমি বলো, আর দরবু ইয়াদরিবু থেকে বলো, ইদ্রিব ইদ্রিব ইদ্রিবা ইদ্রিবু ইদ্রিবি ইদ্রিবান ইদ্রিবা তাইবে কোন নাজলে তো নাজলে হচ্ছে না, মুজারে তো তা নাই, মাজিটা নগদ আছে বা ইদ্রিব ইদ্রিবা ইদ্রিবু ইদ্রিবি ইদি, ইদরিবা, ইদরিবনা। তুমি বলো আল কাতলু মাজদার থেকে, কতালা ইয়াকতুল, তাহলে কি হবে, উকতুল। তো তার আলিফ বলো, এরপরে উকতুল, উকতুলা, অফ করতে করতে ইংলিশ আসি যাবে। আর দুখুলু মাজদার থেকে বলো, দুখুলু মাঝে কি হবে, দাখালা, মুজারে ইয়াদখুলু, আবার কি হবে তাহলে, উদখুল, উদখুল। বলো তুই বলে যাও না, উদখুল, উদখুলা, হ্যাঁ উদখুলা, উদখুল্লা, যে জনাস মানে তুমি বলো কড়ে যাইতে মান নাই যাবে, উদখুল। তারপর বলো আলিফ দাগাও, তাসনিয়াতে উদখুলা, জামা হবে কি ওয়াও আলিফ, উদখুলি, উদখুলু। আলিফ থাকলে তাসনিয়া, ওয়াও আলিফ থাকলে কি হবে, জামা মুজাক্কার হাজির, আর ইয়া থাকলে ওয়াহিদ মুয়ান্নাস হাজির। আলিফ থাকলে তো তাসনিয়া, আর নুন থাকলে জামা মুয়ান্নাস হাজির। নুন এটা আজীবন থাকবে, আজীবন থাকবে। আমাদের পরেও তাই আল্লাহ তাআলা প্রশ্ন বললে এটা প্রশ্ন করবে না, এমনি অন্য আরবি বললে এটাতে থাকতে পারে না। আরবি বললে তো এই ভাষায় আমার গায়েব আছে না বাবা, আমার গায়েব মারুফ অথবা কি রে মাজহুল। এবার আমার হাজার মারুফ করছি, তাহলে ওটা আমার হাজার মাজহুল আছে। গায়েবের মধ্যে মুতাকাল্লিম সহ, বুঝছো? তাহলে সব মাজহুল, আর এদিকে আমার গায়েব এবং আমার মুতাকাল্লিম যত গঠন আছে এগুলো গঠন একটা,
মোজারের সিগার শুরুতে একটা লামে আমর যুক্ত করবা কি যুক্ত করবা লামে আমর জের বিশিষ্ট যেমন ইয়াফ আলু আমাদের মোজারের সিগা কি রে তাহলে এখন কি করবা শুরুতে লিয়াফআল। লামে আমর যুক্ত করো এটা জের বিশিষ্ট লিয়াফ আলু থেকে লিয়াফ আল ওই পাঁচ সিগায় জজমে যাবে কয় সিগারে পাঁচ সিগায় যে পাঁচ সিগে কি ছিল পেশ একদম হুবহুব লাম যেভাবে আমল করে লামে আমারও কি সেভাবে আমল আমল করে। করে তাহলে লিয়াফ আল লিয়াফালা তাসনিয়া কি হবে বলো লিয়াফালা এই লিয়াফালু মাসাবে এটা বুঝছো বাবা বুঝো নাই কত প্রশ্ন করো না মুজারের সিগা কি ইয়াফ আলু ইয়া ফালু এটা শুরুতে লামে আমর এই যেটা শুরুতে যে বিশিষ্ট লাম এটাকে কি বলে লামে আমর মানে যে লামটা আমরের মধ্যে আসে কোথায় আসে আমার মধ্যে আসে এটা জের আবার জবর না জবর হলে তো লামে তাকিদেই যাবে লাইফ আলান্না লাইফ কালকে পড়ছিলাম না লাইফ আলান্না লাইফ আলান্না ওখানে লামটা কি জবর জবর ছিল আর এখানে লামটা হচ্ছে জের জের। এটাকে বলে লামে লামে আমর আমর। যে লামটা আমরের জন্য আসে হ্যাঁ জি। তো এখানে কোনো কাজ নাই জাস্ট লামে আমর যুক্ত করবা ওই শেষের কলমার একটা কাজ আছে আগের মতো একটু আগে পড়ে আসছো যে হরফে সইলে সাকিন করে দিবা হরফে লতলে কি রে বিলুপ্ত বিলুপ্ত করে দেব বুঝছো হরফে সইলে সাকিন হরফে লতলে বিলুপ্ত করে তাহলে কি করবা আমি বাংলাতে লিখে দিচ্ছি শুরুতে লামে আমর যুক্ত আরো খোলাসা করে লিখি যে বিশিষ্ট নামে আমর কেন হরফে সইলে সাকিন আর হরফে লত হলে বিলুপ্ত করতে হবে শুরুতে যে বিশিষ্ট নামে আমর যুক্ত করতে হবে এবং শেষে হরফে সইলে সাকিন আর হরফে লত হলে বিলুপ্ত করতে হবে লিখে ফেলেন আপনারা তাহলে লিয়াফ আল পড়ে যাও লিয়াফ আল লিয়াফ আলা আর শাস্ত্রীকে নুনের আবি বিলুপ্ত হবে এটা তো জানো বাকিগুলোতে নুনের আবি বিলুপ্ত হয়ে যাবে তাহলে তোমাদের সব মিজান বইতে আছে জুমলা সরব আছে ওখান থেকে দেখে ফেলবা লিয়াফ আল লিয়াফ আলা লিয়াফ আলু লিতাফ আল লিতাফ আলা লিয়াফ আল্লাহ আর ওই মুতাকাল্লিমে চলে যাবে লিয়াফ আল লিলাফ আল আর মজুল 14টা একই কারণ সবগুলো মজুলের গঠন একই লিউফ আল মজুল কি ইয়াফ আলু বলবা না ইউফ আলু বলবা ইউফ আলু। কারণ মোজারে মজুলের সিগা ইউফ আলু তাহলে মজুলের শুরুতে যুক্ত হবে লিউফ আল লিউফ আলা লিউফ আলু লিতুফ আল লিতুফ আলা লিউফ আল্লাহ লিতুফ আল লিতুফ আলা লিতুফ আলু লিতুফ আলি লিতুফ আলা লিতুফ আল্লাহ লিউফ আল লিনুফ আল এ হচ্ছে আমার শেষ নাহি কি করবা জাস্ট শুরুতে একটা লাই নাহি যুক্ত করবা কি করবা লা নাহি একদম সবচেয়ে সহজ বহজ হচ্ছে এটা আমাদের ফেলে আমার ফেলে নাহি সবাই দেখো এটা এত দৌড়িও না পড়তে শুধু ফরি দেব আর ইসমে মুস্তাক বাকি থাকবে বুঝছো আমাদের ফেল শেষ আর ইসিম আছে ইসমে মুস্তাক ফাইল বলে বলে ফেলে নাহি কি করবা বাবা মোজারের শুরুতে এটা হাজের বলো গায়েব বলো মুতাকাল্লিম বলো সবগুলো গঠন একটা শুরুতে একটা কি যুক্ত করবা লাই নাহি কি যুক্ত করবা একটা হচ্ছে লাই নফি আরেকটা কি রে লাই লাই নাহি। বেশ কম আছে বাজি দেখো লা আমাদের মোজারের সিগে কি আমি হাজেরটা আগে দেখাই যদিও সবগুলো গঠন কি একই তাফ আলু ছিল ওখান থেকে জাস্ট লা তাফ আল লা শুরুতে একটা লাই নাহি যুক্ত করবা আর লাম কলমা হরফে সইলে সাকিন করে দিবা হরফে ইল্লাতলে বিলুপ্ত আমার নাহির কাজ একটা সাকিন হবে লাম কলমা লাম কলমা কি হবে কয় সিগায় পাঁচ সিগায় পাঁচ সিগায়। সাত সিগায় নুনের আবি বিলুপ্ত আর দুই সিগায় তো মুগনি তাহলে কি করবা মোজারের শুরুতে একটা লাই নাহি আর শেষে লাম কলমা হরফে সইলে সাকিন হরফে ইল্লাতলে বিলুপ্ত তাফ আলু থেকে কি রে লা তাফ আল তুমি করিও না তাদরিবু থেকে লা তাদরিব তুমি মারিও না তারপরে তানসুরু থেকে লা তানসুরু তুমি সাহায্য করিও না
তাজহাবু থেকে লা লা তাজহাব, তাজহাব। তুমি যেও না। আগেরটা ছিল আদেশ, এখন হবে নিষেধ, কাজ মানা করবা। এখন একটা প্রশ্ন করো, এটাও লা, এটাও লা, এটাকে বলতেছি আমরা লায়ে নফি, আরেকটা বলতেছি লায়ে বেষ্টম। কি দুটোটার মধ্যে পার্থক্য কি? একটা হাবাজক, হাবুদক না Actually এটা নিষেধ। আদেশ নির্দেশ সেটা ওটা হাবুদক না দুটো এক ধরনের হয়েছে মাশাআল্লাহ। একটা হচ্ছে লায়ে নফি, যেটা জাস্ট ইসবাতকে নফি করবে। কাকে করবে রে? ইসবাতকে করবে। ইয়াফআলু মানে সে করছে, লা ইয়াফআলু মানে সে করছে না, মানে জাস্ট হা বাচককে। আর এই লাটা আসে নিষেধের জন্য। নিষেধ আর নফি বেশ কম আছে ভাই, তাই না? একটা হচ্ছে জাস্ট নেগেটিভ, আরেকটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, বেশ কম আছে না? একটা হচ্ছে ও আসে নাই, আবার বলতে হয় তুই যাস না, তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট নিষেধ করছে। এটা হচ্ছে লা তাজহাব, আর ওটা হবে লা তাজহাবু। এটা হচ্ছে অর্থগত, শব্দগত একটা পার্থক্য আছে বাবা। এ লায়ে নফি কোনো আমল করে না, করছে আমাদের মোজারেতে? লায়ে নাহি তো আমল করে। কি বলছি এখন? পাঁচ সিগায় জজম করে দিবে, শব্দগত সাত সিগায় নুনের আবি ফেলে দিবে। তাহলে এই লাটা একটা আমল করে, আর লায়ে নফি কোনো আমল করে না। বুঝছো? এটা হচ্ছে মূল পার্থক্য। লায়ে নফি আমল করে, লায়ে নাহি আমল করে না। লেখো ওটা এটা অর্থ নাকি শব্দের মাঝে? শব্দের মাঝে। দেখছো না না, আমি লিখে দিচ্ছি, লেখো সব। শব্দগত ও অর্থগত। আল্লাহু আকবার, আল্লাহ। লায়ে নাহি হচ্ছে যা শব্দগত ও অর্থগত উভয় আমল করে। এটি পাঁচ সিগায় জজম করে দেয়, সাত সিগায় নুনের আবি বিলুপ্ত করে। আর লায়ে নফি শব্দগত কোনো আমল করে না। লায়ে নফির মধ্যে লেখো, এটা আমি এখান থেকে লিখে দিই। লায়ে নফি এটি শব্দগত কোনো লায়ে নফি এটি শব্দগত কোনো আমল করে না, তবে অর্থগত আমল করে, তথা ইসবাতকে নফি করে দেয়। किसने इतनी खड़क दे अपने देखते हैं